আইফোন 18 প্রো ম্যাক্স রিলিজ হতে এখন থেকে প্রায় 2.5 মাস সময় বাকি আছে, কিন্তু অলরেডি কিছু ক্লিয়ার ভিডিও ফুটেজ লিক হয়েছে এবং বেশ কিছু তথ্যও বের হয়ে এসেছে, যেগুলো যদি সত্যি হয় তাহলে অন্যান্য যেসব ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলো মারাত্মক চাপের মুখে পড়তে যাচ্ছে। তো আজকে 5টা পয়েন্ট বলবো, যে 5টা পয়েন্টের কারণে আইফোন 18 প্রো ম্যাক্স ইতিহাসের অন্যতম সেরা আইফোন হতে যাচ্ছে। চলেন বিস্তারিত একটু পার্ট বাই পার্ট বলি। তবে গতকালকে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছে তাতে মনে হচ্ছে যে এবার আর্জেন্টিনাকে কেউ আসলে পিছনে ফালাইতে পারবে না। আমি যদিও মনে মনে বিশ্বাস করি অন্য একটা বড় দলের এবার ফিফা বিশ্বকাপ নিয়ে যাওয়ার চান্স আছে, তবে তারপরেও এখনো আর্জেন্টিনা জার্সি কিনলে কিন্তু লং টাইম ধরে পরা যাবে, হতাশ হওয়ার কিছু নাই। যদি প্লেয়ার এডিশনের জার্সি কিনতে চান তাহলে আমার মার্চেন্ডাইজ স্টোর ভিজিট করতে পারেন। সব টিমেরই জার্সি পাবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, আর হোয়াটসঅ্যাপের নাম্বারও দিয়ে দিচ্ছি। যদি অর্ডার করতে কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্টলি যোগাযোগ করে নিতে পারেন। ব্যাক টু দ্য ভিডিও। তবে এবার আইফোন 18 সিরিজের সব থেকে বড় খবর হলো অ্যাপেলের A20 প্রো চিপসেট। যদিও চিপসেটটা প্রতি বছর আপডেট হয়, তবে এই বছরের চিপসেটটা ধারণা করা হচ্ছে যে গত কয়েক বছর থেকে এবার দারুণ একটা জাম্প নিয়ে আসবে বিকজ অফ দ্য 2 ন্যানোমিটার প্রযুক্তির এই চিপসেটটা হবে সুপার পাওয়ারফুল, সাথে ইফিশিয়েন্ট। এবং ইফিশিয়েন্সির অন্যতম একটা কারণ হবে এটা কিন্তু কম হিট জেনারেট করবে। এবং এই যে 2 ন্যানোমিটার চিপসেট এটা কিন্তু লং টাইম ধরে মার্কেটে থাকবে, কারণ 2 ন্যানোমিটারের পরে আবার এটাকে শ্রিঙ্ক ডাউন করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যে কারণে অ্যাপেলের এখনো পর্যন্ত চিপসেটগতভাবে এটা একটা দারুণ আপডেট আসতে যাচ্ছে, যেটা আপনি ফোন ব্যবহার করলে ডেইলি লাইফে হেভি গেমিং করেন, ভিডিও এডিটিং এর মতো কাজকর্ম করতে চান, তাহলেও দুর্দান্ত র পাওয়ার ডেলিভারি করতে পারবে। সো আমি লিটারালি এবার 18 সিরিজের সব থেকে এই 2 ন্যানোমিটারের চিপসেট নিয়ে বেশি এক্সাইটেড। তবে 2 নম্বরে যে পরিবর্তন আসবে সেটা হলো কসমেটিক চেঞ্জেস, মানে তাদের যে ডাইনামিক আইল্যান্ড আছে সেটাকে শ্রিঙ্ক ডাউন করে একটু ছোট করা হবে। একদম প্রথম থেকে রিউমার ছিল যে অ্যান্ড্রয়েডের মতো গোল করে ক্যামেরা কাট আউট করবে, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে অ্যাপেল তাদের আইকনিক সেই ডাইনামিক আইল্যান্ডটাই রাখবে এবং একটু এটা ছোট করবে। এবং পার্সোনালি আমার টেক হইলো আইফোনের যে ডাইনামিক আইল্যান্ডের যে শেপটা এটা একটা ইউজড হয়ে গেছি আমরা, এবং এটা একটা অথেন্টিসিটি তৈরি করে। যদিও স্ক্রিনের অনেক রিয়েল এস্টেট খেয়ে বসে থাকে, বাট ভাই অ্যান্ড্রয়েডের মতো গোল হয়ে গেলে অ্যাপেলের যে একটা ক্রেজ, অ্যাপেলের একটা ইউনিক যে ব্যাপারটা সেটা এখানে থাকবে না। তাই আমার মনে হয় ডাইনামিক আইল্যান্ডটা যদি আরেকটু ছোট হয় প্রবলেম নাই, বাট স্টিল ডাইনামিক আইল্যান্ডের এই ব্যাপারটা থাকুক, যে ফাংশনগুলো আছে সেগুলো এটার সাথে থাকুক, তাহলে এটা আরো বেটার হবে। তবে 3 নাম্বার আপগ্রেডটা হইলো ক্যামেরাতে, এবং ক্যামেরার হার্ডওয়্যারগতভাবে শুধুমাত্র মেইন সেন্সরটাতে ভেরিয়েবল অ্যাপারচার থাকবে, মানে ওইটার এফ ভ্যালুটাকে মানে অ্যাপারচারটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে, যেটার জন্য বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে। বিশেষ করে ভিডিওতে আমরা শ্যালো ডেপথ অফ ফিল্ডটা একদম ন্যাচারালি পাবো। আর একটা ব্যাপার হলো এটা লো লাইটে আরো বেটার পারফর্ম করতে পারবে। মেইন সেন্সর দিয়ে যারা ভিডিও করেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু অনেক মেইন সেন্সরটা ব্যবহার করেন এবং সেই জায়গায় ভিডিওগ্রাফিতে একটা বড় ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে। তবে 4 নম্বরের আপগ্রেডটা অ্যাপেলের ইতিহাসে সব থেকে বড় একটা আপগ্রেড হতে যাচ্ছে, কারণ ব্যাটারি এবার তারা বাড়িয়ে 5200 মিলিঅ্যাম্পিয়ার থেকে 5567 মিলিঅ্যাম্পিয়ারে ইনক্রিজ করবে যে ই সিম ভেরিয়েন্ট আছে, আর যে ফিজিক্যাল সিম ভেরিয়েন্ট আছে সেটাতে 5391 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হবে। মানে অ্যাপেলের ইতিহাসে সব থেকে বিগেস্ট ব্যাটারি হতে যাচ্ছে, বাট স্টিল আমরা এখানে সিলিকন কার্বন দেখতেছি না। সো ওভারঅল এবারের 18 প্রো ম্যাক্স কে আপনি নিশ্চিন্তে 2 দিন ব্যবহার করতে পারবেন, এখানে আমি আর ডাউট প্রকাশ করতেছি না। এবং সর্বশেষ 5 নম্বরের আপডেটটা আরো বেশি টেকনিক্যাল, কিন্তু এটা মোর এক্সাইটিং, মানে যারা আসলে অ্যাকচুয়ালি 18 প্রো ম্যাক্সটা ব্যবহার করবেন, কারণ অ্যাপেল এখানে তাদের কাস্টম C2 মডেম ব্যবহার করবে। এই মডেমের মাধ্যমে নেটওয়ার্কের ক্যাপাবিলিটি আরো বেড়ে যাবে, মানে যে এরিয়াতে নেটওয়ার্ক কম থাকে সেখানেও এটা স্ট্রং স্টেবল নেটওয়ার্ক ধরে রাখতে পারবে, এবং এটা অনেক বেশি ব্যাটারি এফিশিয়েন্ট হবে, আরো বেটার স্টেবল ওয়াইফাই কানেকশনও পাওয়া যাবে। মানে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে, লো নেটওয়ার্কে গেলে, ফোন একটু গরম হওয়া, বেশি ব্যাটারি ড্রেইন করার জায়গায় দারুণ একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে 18 প্রো ম্যাক্স সিরিজ। তার পাশাপাশি স্যাটেলাইট কানেক্টিভিটিতে বড় একটা ইমপ্রুভমেন্ট আনবে, তবে আমাদের দেশের জন্য সেটা খুব বেশি এক্সাইটিং হবে না। তবে 18 প্রো ম্যাক্সে এবার সবথেকে দুঃখের ব্যাপার হলো ফোনের দাম কিন্তু বেড়ে যাবে। এখন এটা কত বাড়বে, $50 নাকি $100 নাকি আরো বেশি বাড়বে, সেই ব্যাপারে কিন্তু এখনো ক্লিয়ারিটি কিছু নাই। কারণ আপনারা অলরেডি জানেন যে অ্যাপেল ইতিহাসের প্রথমবার তাদের অন্যান্য প্রোডাক্টগুলোকে এইভাবে হুট করে দাম বাড়ায় দিছে, কারণ গ্লোবাল র্যাম এবং স্টোরেজ শর্টেজের কারণে। ফাইনালি প্রাইস কত আসে সেটা দেখার ব্যাপার। আর এখনো পর্যন্ত কনফার্ম নিউজ হলো এই সেপ্টেম্বরের 9 তারিখে তাদের 3টা ফোন রিলিজ হবে। একটা হলো আইফোন আলট্রা বা ফোল্ড, আইফোন 18 প্রো ম্যাক্স এবং আইফোন 18 প্রো বেস ভেরিয়েন্টের ফোন আরো পরে রিলিজ হবে। এবং এবারের হিরো কালার আপনারা অলরেডি দেখছেন, অলরেডি জানেন। আপনার কাছে কেমন লাগলো আইফোন 18 প্রো ম্যাক্স এর এখনো পর্যন্ত লিকস এন্ড রিউমার? আপনি কোন জিনিসটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।